আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান। দর্শক দেখতে পাচ্ছেন আমার জমিতে পানি উঠে গেছে। এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে ঘাসের জমিতেও পানি জমে গিয়েছে। আর এদিকে আমরা বেশ কিছু অর্ডার নিয়েছিলাম, সে কারণে এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংগুলো কাটা হচ্ছে এবং আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে রাখলাম। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কীরকম কাটিং দিছি। আমাদের এই কাটিংগুলো মোটামুটি মিডিয়াম বয়সের কাটিং এবং এই যেই কাটিংগুলো দেওয়া হচ্ছে এগুলো প্রথমবার ঘাস রোপণ করার পরে আমরা শুধুমাত্র একবার কেটেছি এবং এই বর্তমানে যে কাটাটা দেওয়া হচ্ছে এটা হলো দ্বিতীয় কাটা। আর যেই ঘাসের কাটিংগুলো কাটা হচ্ছে এই কাটিংয়ের বয়স প্রায় 4.5 মাস থেকে 5 মাসের মতো, হয়তো 5 মাস না হলেও 4.5 মাসের মতো হবে। তো দর্শকবৃন্দ, আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিংগুলো দিয়ে থাকি। দর্শক, পাশাপাশি এই স্মার্ট নেপিয়ার ঘাসের পাশাপাশি ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে এবং এলিফ্যান্ট হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতিমালা হাইব্রিড সহ পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা, এই সকল ঘাসের কাটিং আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আমাদের এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। দর্শক, যে কথা বলছিলাম যে এই স্মার্ট নেপিয়ার ঘাসটি আমাদের জমিতে পানি জমে গিয়েছে। এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখন টানা বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, আষাঢ় মাস চলে গিয়েছে, শ্রাবণ মাস চলছে, সে কারণে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আর এখন কিছুদিন যাবৎ নিম্নচাপ চলতেছে যার কারণে অনেক বেশি বৃষ্টি হচ্ছে এবং আমাদের জমিতে কিন্তু পানি জমে গিয়েছে। তবুও আমরা বারবার বলে থাকি যে জমিতে ঘাসের জমিতে যখন পানি উঠবে তখন ঘাসটা না কাটলেই কিন্তু গোড়া পচে না। অনেকেই বলে থাকেন ভাই ঘাসের গোড়া পচে যায়। যখন আপনাদের ঘাসের জমিতে পানি উঠে যাবে তখন ঘাসটা কাটা থেকে বিরত থাকবেন, তাহলে কিন্তু গোড়া পচবে না। আর আমাদের এই কাটিংগুলো যেহেতু একটু বয়স হয়েছে সে কারণে আমরা আর কি কেটেছি।